বন্ধুরা, ওয়েলকাম টু ক্যাফে বিতান। কথা বলবো নয়ন রহস্যই বাংলা ছবিটিকে নিয়ে। যেহেতু ফিল্মটি প্যান ইন্ডিয়া স্তরে রিলিজ হয়নি, তাই আমি বাংলাতেই রিভিউ করব। এই ফিল্মটি বেসড অন সত্যজিৎ রায়ের অমর গোয়েন্দা চরিত্র ফেলুদা অ্যান্ড ডিরেক্টেড বাই তার সত্যজিৎ রায়ের সুপুত্র সন্দীপ রায়। চলুন দেখে নেওয়া যাক ফিল্মের স্টোরি কী এবং ফিল্মটা কেমন। ফিল্মের স্টোরি ঘুরছে দরিদ্র পরিবার থেকে বিলং করা একটি ছেলে নয়নকে নিয়ে, যার কাছে কিছু অলৌকিক শক্তি আছে এবং সেই শক্তিটা কিছুটা এরকম যে তাকে যা প্রশ্নই করা হোক না কেন, সে ভবিষ্যৎ রিলেটেড, অতীত রিলেটেড, বর্তমান রিলেটেড, সেগুলো সবই সে উত্তর দিতে পারে যদি মানে প্রশ্নের উত্তর নাম্বারে আসে। তো এইরকম টাইপের অলৌকিক শক্তি আছে এবং একটা ম্যাজিশিয়ান তাকে তার ম্যাজিক শোতে ব্যবহার করে এই শক্তির জন্য। সবাই অবাক হয় দেখে। কিন্তু তার এই শক্তির কিছু অসাধু মানুষ খারাপ, মানে কি বলবো, অসাধু মানুষ তার এই শক্তিটাকে খারাপ কাজে ব্যবহার করতে চায়। অনেকে তাকে কিডন্যাপ করতে চায়। এবার কিডন্যাপ করতে পারে কি ফেলুদা সেগুলো আটকাতে পারে, এই নিয়েই স্টোরি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফিল্মটি কেমন। ফিল্মটি আমি এটাই বলবো যে যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকে তাহলে অবশ্যই ডিরেক্টরকে দেওয়া উচিত। যদি ওয়ার্স্ট ফিল্ম ক্যাটাগরি থাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডে, আমি জানি না আছে কিনা, যেমন আমি শুনেছি গোল্ডেন কেলা বলে একটা হয়, ওয়ার্স্ট ফিল্ম দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে, যে বেস্ট ওয়ার্স্ট ডিরেক্টর, ওয়ার্স্ট অ্যাক্টিং আর ওয়ার্স্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, যাই হোক। তো যদি ওয়ার্স্ট ফিল্ম ক্যাটাগরি থাকে তাহলে এই ফিল্ম অবশ্যই ডিরেক্টরকে যায়, কারণ এত ভালো স্টোরির, বা এত ভালো না হলেও একটা লেভেল অফ দি স্ট্যান্ডার্ড স্টোরির, এত ফ্ল্যাট প্রেজেন্টেশন, এত লেস ড্রামাটিক প্রেজেন্টেশন, এত লেস এনগেজমেন্ট টাইপের প্রেজেন্টেশন আমি দেখিনি। ফিল্ম পুরো ফ্ল্যাট একদম মুভ করছে। টেম্পো ঠিক আছে, টেম্পো মোটামুটি গতিশীল, কিন্তু এত ফ্ল্যাট মুভ করছে যে কোনো চড়াই উতরাই নাই। সব কিছুই হচ্ছে কিন্তু মনে কোনো এফেক্ট হচ্ছে না, ওই হচ্ছে, মানে মনে হচ্ছে যেন পরীক্ষার হলে কেউ তাড়াতাড়ি করে খাতায় মানে অ্যান্সার শিট শেষ করে বাড়ি আসতে চাইছে, এরকম টাইপের ব্যাপার। ফেলুদাকে এসে ধমকাচ্ছে একটা ক্যারেক্টার, ঠিক আছে, কিন্তু কিছু মনে হচ্ছে না, মানে ওই আর কি হচ্ছে সব কিছুই। তো আমি যখন এনার ছবি দেখতে বসি এনি কাইন্ড অফ, আমি আশা রাখি না, কারণ ইনির একটা স্টাইল আছে, এনার কোনো বিল্ড আপ থাকে না, আর খুব লেস ড্রামাটাইজেশন থাকে। আর আমার মনে হয় এটা যা হওয়া উচিত ফিল্মের দৈর্ঘ্য, তার চেয়ে ইনি অনেক কমে ছাড়তে চান। এটা ইনার একটা স্টাইল। ইনি হয়তো ভাবেন যে, মানে আমি জানি না ভাবেন কি না, যে ওই ঘড়ির কাঁটার দিকে চোখ যাওয়ার আগে যাতে ফিল্ম শেষ হয়ে যায়। প্রথম কথা, ফিল্ম যদি 2 ঘন্টার একটু বেশিও হয়, 10-12 মিনিটও হয়, তাহলে ঘড়ির কাঁটার দিকে যাবে না, মানুষ ওখানেই হিপনোটাইজ হয়ে যাবে। যাই হোক, তো এইরকম অ্যাভারেজও বলবো না, অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ প্রেজেন্টেশন আমি জানতাম হবে, এবং ওই মানসিকতা নিয়ে দেখতে বসি এবং বেশ হতাশ হই। ফিল্মে জাদুঘর একটা সিন আছে যে হিপনোটাইজ করে, শুরুতে হিপনোটিজমটাও মানে ঠিকঠাক লেগেছিল। আমি বলছি না যে হিপনোটাইজ যখন করবে চোখ মুখ থেকে রে বেরোবে, ওই সব কিছু না, কিন্তু ঠিক লেগেছিল, ভালো লেগেছিল, শুরুতেই দেখানো হয়। তারপর যখন একটা ক্যারেক্টার, বেশ নিগ্রো ক্যারেক্টার আছে একটা, যখন লালমোহন বাবু এবং নয়নকে কিডন্যাপ করছিল, তো সেই 7 ফুটের উপর নিগ্রো ক্যারেক্টারটিকে যখন জাদুঘর হিপনোটাইজ করে তাদেরকে বাঁচানোর জন্য, ওই জায়গাটা এত ফেক এবং এত বিরক্তিকর লাগে যে কি বলবো। আমি মনে করি যে যখন আপনি এরকম ক্যারেক্টার সুপার পাওয়ার দেখাবেন ইভেন জাদুঘরের, তো একটা অভ্যাস করিয়ে দিতে হয় গোটা সিনেমায়, যে যাতে ফট করে আপনি যদি শুরুও করে দেন হিপনোটিজম, অবাক লাগবে না। তো এখানে সেরকম শুরু করেন না, অভ্যাসই আমার শুরুতে দেখিয়েছে জাদুঘর হিপনোটাইজ করছে, কিন্তু আমার ওটা অতটাও এফেক্ট পড়েনি, যে মানে অভ্যাসও হয়নি, যে ওই যখন ওই নিগ্রো ক্যারেক্টারটাকে, আফ্রিকান ক্যারেক্টারটিকে যখন হিপনোটাইজ করছে, তখন আমি মানে ওটাকে একদম ক্যাজুয়ালি নিয়ে নেবো। আমার মানে কেমনই লাগলো, মানে ঠিক আছে হয়ে গেল। আর ওই সিনেও কোনো বিল্ড আপ ছিল না, হিপনোটিজমের সিনে আমার ঠিক লাগলো না। আর যতবার আরেকটা জায়গাতে তিনি হিপনোটাইজ করেছেন, সেটা আমি বলবো না, জাদুঘর, সেটাও পোষালো না আমার একদম, মানে ওই আর কি কেমনই লাগছে। আমি বলছি না যে আলো বেরাবে হিপনোটাইজে, চোখ ফোক দিয়ে আলো বেরাবে, তা না, কিন্তু কেমনই খেলো লাগছে সব কিছু, পোষালো না। ইভেন এর আগের যে ছবিটি হত্যাপুরী, সেটা আমি যখন রিভিউ করে আমি বলেছিলাম কম্প্যারেটিভ, আমি বলেছিলাম ওয়ান টাইম ওয়াচ, কিন্তু অ্যাভারেজের চেয়ে একটু বেশি। এটা একদমই অ্যাভারেজ করে দিয়েছে। আরেকটা কথা, এটা আমার অবাক লাগলো, জেনারেলি ফিল্ম যতই বাজেট কম হোক, আজকালকার দিনে টেকনিক্যাল দিকগুলো খুব ভালো থাকে, ফিল্ম যেমনই হোক, যতই খারাপ হোক ভালো হোক, কিন্তু এখানে চেন্নাইয়ের একটা ড্রোন শট ছাড়া বা আর একটা কোনো শট ছাড়া বেশিরভাগই শট খুব বাজে লেগেছে সিনেমাটোগ্রাফি। মানে এখন সেটা অ্যাঙ্গেলের জন্য নাকি মানে শ্যুটের পর যে পোস্ট প্রোডাকশানে যে বিভিন্ন ভিএফএক্স বা কালার গ্রেডিং এগুলো করা হয়, সেটা ঠিকমতো করা হয়নি, ওই জন্য আমি জানি না। প্লাস বিভিন্ন একটা যে সিন আছে যেখানে আফ্রিকান ক্যারেক্টার যখন লালমোহন বাবু এবং জটাউকে কিডন্যাপ করবে, সেক্ষেত্রে আপনি কথা হচ্ছে যে অ্যাকিউরেট লোকেশানই কি যেটা বই আছে সেটা অ্যাপ্লাই করা হয়েছে ফিল্মে, নাকি একটু মডিফাই করে অন্য লোকেশান চুজ করা হয়েছে। লোকেশানটা অবশ্যই ভারতের গর্ব, হিস্টোরিক্যালি রিচ প্লেস, স্কাল্পচার আছে আশপাশে, তো হিস্টোরিক্যাল জায়গা,
কেউ আমি কোনো ওটার যেটা সম্মান গর্ব ওটা ক্ষুণ্ণ না করেই বলছি লোকেশানটা একটু অন্য হলে ভালো হতো, কারণ ওর থেকেও ভালো হিস্টোরিক্যালি রিচ প্লেস আছে চেন্নাইতে, যেগুলো আরও মারাত্মক। তো সেটা চেঞ্জ করলে একটু আমার মতে ভালো হতো, যদি হয়তো অনেকে রিলেট নাও করতে পারেন আমার এই রিয়েলাইজেশনের সাথে, কিন্তু করলে ভালো হতো, কারণ জায়গার ইটসেলফ একটা অ্যাপিল আছে। যেমন বাদশাহী আংটি যে জায়গায় শ্যুট হয়েছে খুব সুন্দর, বা ইভেন কৈলাসে কেলেঙ্কারি অনেক আগের সিনেমা হলেও লোকেশনগুলো তাও কম্পারেটিভ আমার ভালো লেগেছে। তো আর যাই হোক, এটা আমার একটা মত, অনেকে রিলেট নাও করতে পারেন। ফিল্মের অ্যাক্টিং প্রত্যেকের ভালো, প্রত্যেকেরই প্রায় ভালো, এতে কোনো সন্দেহ নাই। কারণ ফিল্মের প্রবলেম তো অ্যাক্টার না, এক্ষেত্রে প্রেজেন্টেশন, এক্ষেত্রে মেন প্রবলেম হচ্ছে প্রেজেন্টেশন। এবং আমি বুঝি না যে মানুষ কীভাবে সহ্য করছে, যাকে করছে তার ব্যাপার। এবং আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, এটা যদি ফেলুদা না হতো, নর্মাল কোনো এই টাইপের ডিটেকটিভ ফিল্ম হতো, কিচ্ছু চলতো না সেরকম। ফিল্মগুলো চলছে সন্দীপ রায়ের, যিনি ফেলুদা করছেন, অনলি ফেলুদা ব্র্যান্ডিংয়ের জন্য। ওই ফেলুদা ব্র্যান্ডের ওই ছাপ্পাটা মারা আছে, সেই জন্যই মানুষ দেখছে। আমি ইনারি বাদশাহী আংটি যেটা দেখেছি বা হত্যাপুরি দেখেছি, কম্পারেটিভ অনেক ভালো এর চেয়ে। আমি বলছি না ওগুলো মারাত্মক না, পারফেকশানে ভর্তি তা না, বাট এর চেয়ে অনেক ভালো। ইভেন সৃজিত মুখার্জি যেটা করেছেন ওয়েব সিরিজ, কী নাম, ছিন্নমস্তার অভিশাপ, দার্জিলিং জমজমাট বলছি না, ওটা এমন কিছু ভালো না, ছিন্নমস্তার অভিশাপ যেটা করেছেন ওটারও খুব এর চেয়ে তো ভালো। তো আমি জানি না কবে ফেলুদার ফাঁড়া কাটবে, কি এরকমই চলতে থাকবে। অবশ্য ব্র্যান্ড ভাঙে যতদিন খাচ্ছে খেয়ে যাক, অসুবিধা কী। তো বন্ধুরা, এটাই ছিল নয়ন রহস্যর আজকের রিভিউ। আপনারা আমার পয়েন্টগুলোর সাথে রিলেট করতেও পারেন, রিলেট নাও করতে পারেন, ইটস ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।